আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। করোনা পরিস্থিতিতেও জলপাহাড়ে ঘেরা রাঙামাটিতে পর্যটকের ভিড়। জেলার নৈসর্গিক পরিবেশ বরাবরই আকৃষ্ট করে প্রকৃতিপ্রেমী মানুষকে। যথাযথ অবকাঠামো গড়ে উঠলে এই এলাকা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন পর্যটকরা। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। পাহাড়, হ্রদ, নদী, ঝর্ণার অপূর্ব মিশেলে গড়া প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি পার্বত্য জেলা রাঙামাটি। পাহাড়ের জীববৈচিত্র্য আর কাপ্তা লেকের অপূর্ব সৌন্দর্যে মুগ্ধ পর্যটকরা। করোনা মহামারীর মধ্যেও শীতের শুরুতেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাঙামাটিতে আসছেন পর্যটকরা। খুব ভালো লাগছে। আসলে আমি আগে রাঙামাটির ইউটিউবে দেখেছি, অনেক দেখেই এখানে এসেছি। প্রাকৃতিক সৌন্দর্য থেকে হচ্ছে অন্যতম, যেহেতু সবুজ ঘেরা, প্লাস আমার কাছে খুব ভালো লাগছে। আসলে এত সুন্দর প্রাকৃতিক নৈসর্গিক দৃশ্য, তো আমাদের হচ্ছে এটা রক্ষণাবেক্ষণ করা। আমাদের অনেক ভালো লাগতেছে। আসলে এখানে না আসলে বুঝতে পারতাম না যে এখানকার প্রকৃতি এত সুন্দর। এদিকে পর্যটন অবকাঠামোর ঘাটতির অভিযোগ পর্যটকদের। নিসর্গকন্যা রাঙামাটিকে আরো আকর্ষণীয় করে গড়ে তোলার দাবি তাদের। যে এখানে যে আদিবাসীদের মন্দির আছে আর শুভলংয়ের যে পাহাড়ি ঝর্ণা আছে, এগুলো অনেকে না দেখলে বুঝবে না যে এখানের সৌন্দর্যটা কোথায়। আস্তে আস্তে এই সম্ভাবনার খাত যেটা সেটা সমৃদ্ধ হচ্ছে আরও। তো আমি চাই বাংলাদেশ এটা নিয়ে এগিয়ে যাক। সরকার চেষ্টা করতেছে যদি আরও একটু উন্নত করতে পারে তাহলে আমাদের যাতায়াত বা সবাই আসতে পারবো। রাঙামাটির প্রকৃতির উপর নির্ভর করে আন্তর্জাতিক মানের পর্যটন শিল্প প্রতিষ্ঠা সম্ভব বলে মনে করছেন পর্যটকরা। হাসান ফেরদৌস, ২১শে টেলিভিশন।